দর্শক, আমাদের সাপোর্ট করার জন্য সর্বপ্রথম এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অনেক পরিশ্রম আর সময় দিয়ে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আমরা। নিয়মিত একটু করে আম খেলে কি কি উপকার পাওয়া যায় জানা আছে? বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত একটু করে আম খেলে শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই হার্ট অ্যাটাকের আশঙ্কা যায় কমে। প্রসঙ্গত, আমাদের দেশে যেভাবে হার্টের রোগীর সংখ্যা বাড়ছে তাতে এই গবেষণাগুলি যে অনেকটাই আশার আলো দেখাবে তাতে কোনো সন্দেহ নেই। তবে ভাববেন না আম শুধুমাত্র হার্টেরই খেয়াল রাখে। আরও বেশ কিছু গবেষণা বলছে ক্যান্সার রোগকে প্রতিরোধ করার পাশাপাশি একাধিক মারণ রোগকে দূরে রাখতেও আমের কোনো বিকল্প হয় না বললেই চলে। তাই রোগমুক্ত জীবনের স্বপ্ন যদি পূরণ করতে চান তাহলে এই সময় থেকেই শুরু করুন নিয়মিত আম খাওয়া। চিকিৎসকদের মতে আমের শরীরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও বেশ কিছু কার্যকরী উপাদান শরীরে প্রবেশ করার পর এমন খেল দেখায় যে একাধিক রোগ দূরে থাকতে বাধ্য হয়। স্বাস্থ্য বিষয়ক সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন, কারণ পরবর্তীতে সকল ধরনের আপডেট তথ্য আপনি পেয়ে যাবেন সবার আগে। 1. অ্যাজমার মতো রোগের প্রকোপ কমে। সম্প্রতি হওয়া একটি গবেষণায় দেখা গেছে শরীরে ভিটামিন সি এর মাত্রা বৃদ্ধি পেতে শুরু করলে এমন রোগের প্রকোপ কমে যেতে যেতে সময় লাগে না। আর যেমনটা আপনাদের সবারই জানা আছে যে আম হলো ভিটামিন সি এর ভাণ্ডার, তাই তো এই ফলটি নিয়মিত খাওয়া শুরু করলে অ্যাজমার মতো রোগ সেরে যায় চোখের নিমেষে। 2. গর্ভবতী মহিলাদের জন্য উপকারী। একাধিক গবেষণায় দেখা গেছে ভাবী মায়েরা যদি নিয়মিত এই ফলটি খাওয়া শুরু করেন তাহলে দেহের অন্দরে আয়রন, ভিটামিন এ, সি এবং বি6 ঘাটতি দূর হয়, ফলে গর্ভাবস্থায় কোনো ধরনের শারীরিক সমস্যা মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা যায় কমে। 3. ব্রণের প্রকোপ কমে। বেশ কিছু কেস স্টাডিতে দেখা গেছে ত্বকের পরিচর্যায় এই ফলটিকে কাজে লাগালে ব্রণের সমস্যা তো কমেই, সেই সঙ্গে স্কিন টোনের উন্নতি ঘটতেও সময় লাগে না। তাই অল্প দিনেই যদি ফর্সা হয়ে উঠতে চান তাহলে আম দিয়ে বানানো ফেস মাস্ক ব্যবহার করতে ভুলবেন না যেন। এক্ষেত্রে সারা মুখে ভালো করে আম লাগিয়ে ম্যাসেজ করতে হবে, তারপর 10 মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলতে হবে মুখটা। 4. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটে। আমের অন্দরে থাকা বিটা ক্যারোটিন এবং ক্যারোটিনিয়েট শরীরে প্রবেশ করার পর রোগ প্রতিরোধী ব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তোলে যে ছোট বড় কোনো রোগী ধারের কাছে ঘেঁষার সুযোগ পায় না। সেই সঙ্গে সংক্রমণে আক্রান্ত হওয়ার আশঙ্কাও হ্রাস পায়। প্রসঙ্গত, গরমকালে নানাবিধ ক্ষতিকর জীবাণুর প্রকোপ খুব বৃদ্ধি পায়। তাই এই সময় সুস্থ থাকতে আমের সঙ্গে বন্ধুত্ব পাতাতে ভুলবেন না যেন। 5. হজম ক্ষমতার উন্নতি ঘটে। আমের অন্দরে বিশেষ এক ধরনের এনজাইম উপস্থিত রয়েছে যা খাবার হজমে যাতে ঠিকমতো হয় সেদিকেও খেয়াল রাখে। তাই এই ফলটি খেলে হজমের সমস্যা মাথা তুলে দাঁড়ানোর সাহসই পায় না। প্রসঙ্গত, চিকিৎসকদের মতে আমের মধ্যে থাকা ফাইবারও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে। 6. দৃষ্টিশক্তির উন্নতি ঘটায়। দীর্ঘক্ষণ কম্পিউটারের সামনে বসে কাজ করার জন্য বাড়ছে চোখের পাওয়ার, কোনো চিন্তা নেই। আম খাওয়া শুরু করুন, দেখবেন দৃষ্টিশক্তি নিয়ে আর কোনো চিন্তাই থাকবে না। আসলে আমে উপস্থিত ভিটামিন এ এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 7. খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে। যেমনটা আগেও বলা হয়েছে, আমে উপস্থিত ফাইবার, প্যাকটিন এবং ভিটামিন সি কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে, সেই সঙ্গে হার্টের স্বাস্থ্যের উন্নতিতেও বিশেষ ভূমিকা নেয়। আর ত্বকের সৌন্দর্য বাড়ে। বেশ কিছু কেস স্টাডিতে দেখা গেছে সপ্তাহে 3 থেকে 4 বার আমের রস দিয়ে যদি ভালো করে ত্বকের ম্যাসেজ করা যায় তাহলে স্কিনের অন্দরে পুষ্টির ঘাটতি যেমন দূর হয় তেমনি ত্বকের বন্ধ হয়ে যাওয়া ছিদ্রগুলিও খুলতে শুরু করে, ফলে স্বাভাবিকভাবেই ত্বকের ঔজ্জ্বল্য বাড়তে শুরু করে। 9. ক্যান্সার রোগকে দূরে রাখে। ফলের রাজার অন্দরে থাকা কুয়ারসেটিন, আইসোকুয়ারসেটিন, অ্যাস্ট্রোগেলিন, ফিসেটিন, গ্যালিক অ্যাসিড, মিথাইল গ্যালেট প্রভৃতি উপাদানগুলি কোলন, ব্রেস্ট, লিউকেমিয়া এবং প্রোস্টেট ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। 10. শরীরে অ্যাসিডের ভারসাম্য বজায় থাকে। আমের মধ্যে থাকা টার্টারিক, ম্যালিক এবং সাইট্রিক অ্যাসিড শরীরের অন্দরে অ্যালকালাইন ব্যালেন্স ঠিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর যেমনটা আপনাদের সকলেরই জানা আছে যে শরীরকে সুস্থ রাখতে অ্যাসিডের ভারসাম্য ঠিক রাখাটা কতটা জরুরি। 11. অ্যানিমিয়ার প্রকোপ কমায়। ফলের রাজার অন্দরে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন, যা শরীরে প্রবেশ করার পর লোহিত রক্তকণিকার উৎপাদন এত মাত্রায় বাড়িয়ে দেয় যে রক্তাল্পতার মতো রোগের প্রকোপ কমতে সময় লাগে না।
প্রসঙ্গত আমাদের দেশে যে হারে অ্যানিমিয়া রোগীর সংখ্যা বাড়ছে তাতে এই গরমে আরও বেশি করে আম খাওয়ার প্রয়োজন যে বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন, লাইক দিন, কমেন্টসে আপনার মূল্যবান মতামত জানান এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।